জীবনে আমরা অনেকেই বিশ্বাস করি সৎ থাকা, পরিশ্রম করা আর নীতিতে অটল থাকাই একদিন আমাদের সফল করবে। কিন্তু তুমি কি কখনো ভেবে দেখেছ, কখনো কখনো একটা মাত্র চিন্তা, একটা ছোট্ট লোভ পুরো জীবনটাই উল্টে দিতে পারে। আজকের গল্পটা ঠিক এমনই এক তরুণের গল্প। সে ছিল সৎ, পরিশ্রমী আর বিশ্বাসে অটল। কিন্তু এক মুহূর্তের ভুল চিন্তা, একটা লোভের ফাঁদ তাকে এমন এক সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিল যার জন্য তাকে সারা জীবন অনুতাপে ভুগতে হয়েছে। এই গল্প শুধু একটা রাজ্যের কাহিনী নয়, এটা আমাদের প্রত্যেকের জীবনের আয়না। কারণ প্রতিদিনই আমরা লড়ি নিজের চিন্তার সঙ্গে। চিন্তা যা আমাদের গড়তেও পারে, আবার সম্পূর্ণ ধ্বংসও করে দিতে পারে। তাই আজকের গল্পটা মনোযোগ দিয়ে শুনুন, কারণ এর প্রতিটা মুহূর্ত আমাদের শেখাবে কিভাবে এক ক্ষণিকের লোভ, একটা ভুল সিদ্ধান্ত আমাদের সারা জীবনের সবচেয়ে বড় সুযোগ কেড়ে নিতে পারে। অনেক বছর আগের কথা। একটি রাজ্যে বাস করত এক তরুণ। তার নাম ছিল আরিয়ান। আরিয়ানের জীবন ছিল পরিশ্রম আর দারিদ্র্যে ভরা। প্রতিদিন সকালে সে বেরোত কাজের খোঁজে, আর সন্ধ্যায় ফিরত হাতে সামান্য কিছু পয়সা নিয়ে। খাওয়া হতো ঠিকই, কিন্তু মনে থাকত অপূর্ণতা। তবু আরিয়ান কখনো অসৎ পথে যায়নি। তার বিশ্বাস ছিল, একদিন সৎ পথই আমাকে সফল করবে। একদিন বিকেলে সারাদিন ঘোরাঘুরির পরও কোনো কাজ না পেয়ে ক্লান্ত আর হতাশ মুখে সে বাড়ির পথে ফিরছিল। হঠাৎ পিছন থেকে একটি কণ্ঠস্বর শোনা গেল, "এই যে যুবক, একটু কাজ করবে?" আরিয়ান ফিরে তাকাল। সে দেখল একজন বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে আছেন, চুল সাদা, চোখে শান্ত দৃষ্টি, আর তার পাশে রাখা 3টি ভারী ব্যাগ। আরিয়ান বলল, "হ্যাঁ, কি কাজ বলুন?" বৃদ্ধ শান্ত গলায় বললেন, "আমাকে পাশের গ্রামে যেতে হবে। 2টি ব্যাগ আমি নিজে নিতে পারব, কিন্তু তৃতীয়টা খুব ভারী। তুমি যদি সেটি বহন করো, আমি তোমাকে 3টে সোনার মুদ্রা দেব।" 3টি সোনার মুদ্রা! আরিয়ান সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। কিন্তু ব্যাগটা তুলতেই সে অবাক হয়ে বলল, "এই ব্যাগটা তো খুব ভারী।" বৃদ্ধ মৃদু হাসলেন, বললেন, "হ্যাঁ, এতে ব্রোঞ্জের মুদ্রা আছে।" আরিয়ান কাঁধে ব্যাগ তুলে হাঁটা শুরু করল। হাঁটতে হাঁটতে সে টের পেল বৃদ্ধ বারবার তার দিকে তাকাচ্ছেন। আরিয়ান মনে মনে ভাবল, হয়তো তিনি ভাবছেন আমি ব্যাগ নিয়ে পালাব। কিন্তু আমি তো চোর নই, আমি শুধু সৎভাবে উপার্জন করতে চাই। কিছুক্ষণ পর তারা এসে পৌঁছল এক নদীর পাড়ে। আরিয়ান নদীতে নেমে সাবধানে পার হতে লাগল। কিন্তু বৃদ্ধ পাড়েই দাঁড়িয়ে রইলেন। বৃদ্ধ বললেন, "আমি বুড়ো মানুষ, এই নদী পার হওয়া আমার পক্ষে সম্ভব নয়। 2টি ব্যাগ নিয়ে গেলে তো ডুবে যাব। তুমি কি আরেকটা ব্যাগ নিতে পারবে? ভয় পেও না, আমি আরও 3টে সোনার মুদ্রা দেব।" আরিয়ান একটু ভেবে রাজি হল। কিন্তু ব্যাগ তুলতেই বৃদ্ধ গম্ভীর স্বরে বললেন, "কথা দাও, তুমি পালাবে না। এই ব্যাগের রূপার মুদ্রা আছে।" আরিয়ান বিরক্ত হয়ে বলল, "আমাকে কি চোর মনে হয়? দিন ব্যাগটা।" সে দ্বিতীয় ব্যাগটিও তুলে নিল এবং নদী পার হল। এরপর তারা এসে পৌঁছাল এক পাহাড়ের পাদদেশে। বৃদ্ধ এবার থেমে গেলেন। ক্লান্ত গলায় বললেন, "আমি আর পারছি না, এই ব্যাগ নিয়ে পাহাড়ে উঠতে পারবো না। তুমি আগে যাও, আমি ধীরে ধীরে আসছি।" আরিয়ান জিজ্ঞেস করল, "এই ব্যাগে কি আছে?" বৃদ্ধ উত্তর দিলেন, "এতে সোনার মুদ্রা আছে।" তারপর গভীর দৃষ্টিতে তাকিয়ে বললেন, "যদি তুমি পালিয়ে যাও, আমি তোমাকে ধরতে পারবো না। কিন্তু যদি সৎ থাকো, আমি তোমাকে কল্পনার চেয়েও বড় পুরস্কার দেব।" আরিয়ান পাহাড়ে উঠতে লাগল, আর উঠতে উঠতে তার মনে এক চিন্তা ঢুকে পড়ল। আমি যদি পালিয়ে যাই, বৃদ্ধ তো আমাকে ধরতে পারবে না। এই 3টে ব্যাগ আমাকে চিরদিনের জন্য ধনী করে দিতে পারে। সে মাথা ঝাঁকাল, নিজেকে বোঝাল, না, আমি এমন মানুষ নই। কিন্তু সঙ্গে সঙ্গেই আরেকটা চিন্তা ফিসফিস করে উঠল, আমি তো তরুণ, এই টাকা পেলে সুন্দর জীবন কাটাতে পারব। ভালো ঘর, ভালো পোশাক, সুখী পরিবার। চিন্তাটা ধীরে ধীরে লোভে পরিণত হল। আর তারপর সে দৌড়াতে শুরু করল, 3টে ব্যাগ নিয়ে, বৃদ্ধকে পেছনে ফেলে। বাড়িতে পৌঁছে আরিয়ান ব্যাগগুলো মাটিতে রাখল, একটার পর একটা খুলল, আর তারপর সে স্তব্ধ হয়ে গেল। ভেতরে না ছিল সোনা,
না ছিল রূপা, ছিল শুধু ছোট ছোট পাথর। কাঁপা হাতে সে একটি ব্যাগের ভেতর একটি কাগজ খুঁজে পেল। খুলে পড়ল, আমি এই রাজ্যের রাজা, আমার কোনো উত্তরাধিকার নেই। আমি এমন একজন সৎ মানুষ খুঁজছিলাম যাকে আমার রাজ্যের উত্তরসূরি করতে পারি। যদি তুমি পালিয়ে না যেতে, আজ তুমিই হতে সেই মানুষ। আরিয়ানের চোখ ভিজে গেল। সে হাঁটু গেড়ে বসে পড়ল। সারা জীবন সৎ থেকেও শেষ মুহূর্তে সে হেরে গেল নিজের চিন্তার কাছে। সে হারায়নি সোনা, সে হারিয়েছে নিজের ভবিষ্যৎ, সে হারিয়েছে নিজের ভাগ্য। এই গল্প আমাদের শেখায়, আমাদের জীবনের শুরু হয় একটা চিন্তা দিয়ে। চিন্তা থেকে আসে কথা, কথা থেকে কাজ, কাজ থেকে অভ্যেস, আর অভ্যেসই গড়ে তোলে আমাদের ভবিষ্যৎ। একটা নেতিবাচক চিন্তা পুরো জীবন ধ্বংস করে দিতে পারে, আবার একটা ইতিবাচক চিন্তা মানুষকে মহান করে তুলতে পারে। তাই নিজের চিন্তার উপর নজর রাখো, চিন্তাকে নিয়ন্ত্রণ করো, না হলে চিন্তাই তোমাকে নিয়ন্ত্রণ করবে। সততা শুধু কাজের মধ্যে নয়, সেটা শুরু হয় চিন্তার মধ্যেই। নিজের চিন্তাকে সৎ রাখলে একদিন জীবন নিজেই তোমাকে তার প্রতিদান দেবে।